হোমিও শেফাখানা উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার অন্তর্গত দোহমনাতে রাসকয়া লাইন আসতে যে জুমার মসজিদ রয়েছে, জুমার মসজিদের পাশেই কিন্তু রয়েছে শিমলের গাছ। আর শিমলের গাছের পাশেই কিন্তু রয়েছে ডাক্তারের চেম্বার। ডাক্তার কামাল সাহেব ফিতে কেটেছে। এখানে বিভিন্ন ধরনের অসুখের ওষুধ পাওয়া যাবে। তো বেশি দেরি না করে আজকে আমরা দোকানদারের ডাইরেক্টরের সঙ্গে আজকে সরাসরি জেনে নেব যে কী কী ওষুধ পাওয়া যাবে। এই ওষুধের ব্যাপারে আমরা আজকে জিজ্ঞাসা করে নিই। তো বিস্তারিত থাকবেন প্রতিবেদনে। আমরা আজকে চলে গেলাম সরাসরি, আমরা ডাইরেক্টরের সঙ্গে জেনে নেব কী ওষুধ পাওয়া যাবে। আমরা যদি না পারি তো আমাদের দাদা ডক্টর কামাল সাহেব এনাকে ডাকবো, কিংবা আমরা আরো চেষ্টা করবো যতটুকু করে আমরা পরিষেবা দেবো। আচ্ছা, নাম আর কোন দায়িত্বে রয়েছে? বুঝতে পারলাম। নাম পরিচয় এখানে কোন দায়িত্বে? এখানে নাম বলতে আমাদের ক্লিনিকের নাম হোমিও শেফাখানা, এবং আমি এখানে থাকছি। আমি লোকেশন অ্যাড্রেস এটা? লোকেশন অ্যাড্রেস বলতে এখানে দোমনা পড়ছে, জুমা মসজিদের পাশে, শিমুলগাছি এজেন্ট মাস্টার মার্কেটে। আজকে যে এই দোকানটা উদ্বোধন হলো, এই উদ্বোধনটার ব্যাপারে কী বলবেন আজকে আপনি? সব থেকে সৌভাগ্যর বিষয় যে এখানে একজন মহিলা ডাক্তার বসবে, হ্যাঁ, এবং আমাদের যেগুলো যারা মা বোন রয়েছে তাদের অনেক বিভিন্ন ধরনের অসুখ রয়েছে, তারা সেই অসুখগুলো খুলে পুরুষ ডাক্তারদেরকে বলতে পারে না। তার জন্য এখানে একটা আমাদের সৌভাগ্য যে এখানে একজন মহিলা ডাক্তার বসবে, তাই আমাদের জন্য অনেক ভালো হলো যে যাদের আমাদের মা বোনদের যেগুলো অসুখ রয়েছে তারা খুলে খুলে বলবে এবং এখান থেকে ওষুধ নিয়ে যেতে পারবে। খুবই ভালো লাগছে, খুব ভালো একটা মুহূর্ত, খুব একটা ভালো ইয়ে। হ্যাঁ, আর পরিশেষে আমি এটা বলতে চাই, হোমিও শেফাখানা ডক্টর আবু বকর সিদ্দিকী, তো সে তো আমাদের কাছে বহুদিন ধরে ট্রেনিং নিয়েছেন এবং তিনি একটা ডিপ্লোমা কোর্সও কমপ্লিট করেছেন। তো হোমিওপ্যাথিক সেন্টার এরকম আরও অনেকগুলো হওয়া উচিত। কারণটা আপনারা নিশ্চয়ই জানেন যে এটা হচ্ছে একেবারে ইকোনমিক ফ্রেন্ডলি। এটা খুব ভালো উদ্দেশ্য আমাদের। আমি অবশ্য অনেক দিন ধরে প্র্যাকটিস করি। গোপালপুরে আমার চেম্বার রয়েছে, পুরোনো একটা চেম্বার রয়েছে। আমি প্রায় 11 বছর ধরে প্র্যাকটিস করি। ইনি হচ্ছেন ডক্টর মর্তুজা কামাল, ইনি আমার 7 বছরের সিনিয়র। এনার কাছ থেকেও আমি কিছুটা ট্রেনিং নিয়েছি। কিছুটা বলতে আমি যখন কলকাতায় পড়াশোনা করতাম, যখনই বাড়ি আসতাম সময় পেলেই ওনার চেম্বারে চলে যেতাম কিছু শেখার জন্য ওনার কাছ থেকে। যার জন্য ওনারা আসার আগে যাতে অবশ্যই একটু ফোন করে জিজ্ঞেস করে আসে যে আমি কোন টাইমে আমাকে পাওয়া যাবে।